বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। ত্রিপুরার চুড়াইবাড়ি থানায় 2 শিশুসহ 7 রোহিঙ্গা নাগরিক আটক। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ভারত বাংলা সীমান্ত এলাকাকে করিডোর করে ভারতে রোহিঙ্গা নাগরিকদের আনাগোনা মাথাছড়া দিয়ে উঠেছে। এতে সচেতন মহলে সীমান্ত সুরক্ষা নিয়ে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি থানায় সদ্য দায়িত্ব নিয়ে 7 রোহিঙ্গা নাগরিককে আটক করে নিজের দায়িত্বে জানান দিলেন নবনিযুক্ত ওসি খুগন সাহা। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার সময় চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা চেকিং পয়েন্টে আগরতলা থেকে গুয়াহাটিগামী ML05T8382 নম্বরের নৈশ বাসটির দাঁড়ালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে পুলিশ। এতে 7 সন্দেহভাজন যাত্রীদের আটক করা হয়। তাদের মধ্যে 2 জন শিশু, 3 জন মহিলা ও 2 জন পুরুষ রয়েছেন। পরে পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদেরকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে। তারা জানায় যে তারা বাংলাদেশ থেকে দালাল মারফত ত্রিপুরায় প্রবেশ করে পরবর্তীতে বাসে করে ধর্মনগর আসে। সেখান থেকে পুনরায় বাসে করে গুয়াহাটি পৌঁছে পরে তারা কাজের উদ্দেশ্যে ট্রেনে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনিতে যাবার কথা ছিল। ধৃতদের কাছে কোনো বৈধ নথিপত্র, পাসপোর্ট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। মোট 7 জন, তার মধ্যে মহিলা 3 জন, শিশু 2 জন আর পুরুষ 2 জন। কি নাম আছে? পুরুষ যে আছে আব্দুল ইলাহি, আর আছে আব্দুল শুক্কর। আর মহিলাদের নাম আছে রমিদা বেগম, রোজিনা বেগম আর সকিনা বেগম। শিশু 2 জন কি মেয়ে শিশু না ছেলে শিশু? মেয়ে শিশু, একজনের বাচ্চা। কোথা থেকে এসছে স্যার? তারা আমাদের যে প্রিলিমিনারি ওদের যারা ইন্টারোগেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে। ওরা হায়দ্রাবাদের রোজগারের উদ্দেশ্যে যাচ্ছে। ওরা নাকি হায়দ্রাবাদে আরও একবার গিয়েছিল। তো পুরা আমাদের এখনও তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্তে চলে আসবে। আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন হয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট মিলে যত লিগাল সেকশন আছে ওই সেকশনগুলোর বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। নেই আশ্রয় শিবির হাইলাকান্দিতে, বন্যাক্রান্তের হাহাকার। মাত্র 1 মাসের মধ্যে হওয়া দ্বিতীয়টি প্রলয়ঙ্করী রূপ নিল বন্যায়। হাইলাকান্দি জেলায় দেখা গিয়েছে বন্যার সংহারহারী রূপ। হাইলাকান্দি জেলায় প্রলয়ঙ্করী বন্যায় সব থেকে বেশি প্লাবিত করেছে আলগাপুর সমষ্টির বিভিন্ন অঞ্চল।
আপনার ঘরে জল? ও আমার ঘর তো পুরা বুক জল। এখন আপনি কোথায়? ও তো সড়ক ও তো ওটা আমার টাম্বু দরটা। ওই আপনার ফ্যামিলি কজন লোক? আমার তো 8জন ফ্যামিলি। এই তাম্বু করে রাখা? ওই কতদিন থেকে তারা? আজ 5 দিন গেছে। কোনো লোক আইছিলেন? না আমরা কেউ তো একু যায় না, আমরা ভিতর সাইডে পড়ছি, এর লাগে আমরা কেউ খোঁজ খবর লয় না, কেউ না। এমএলএ আমরা কই মন্ত্রী এমএলএ মেম্বার পঞ্চায়েত আমরা কেউ খোঁজ লইছে না। কি জানাবেন আপনি সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে? উদ্যোগ সাহায্য সম্বল হলে ভালো আসলে আমরা গরিব মানুষ সব সড়ক খাইয়া থাকি আর একবেলা খাইলে একবেলা না খাইয়া উপাস থাকি। আর আপনাদের ঘরে জল? 5 দিন থাকি আমরা ঘরে জল। আর এখন তো এন্ডিত ঘর বানাইছি, তো তাম্বুর তলে খুব কষ্ট মষ্ট করে চলিয়া একদিন খাইলে আর একদিন খানি হইয়ার না। কোনো ইঞ্জিনিয়ার, কোনো মেম্বার, কোনো ডিসি বিসি কেউ আমরা খবরও করছেন না, কেউ আইসেন না। এখনো মানে একবেলা খাইলা ঠিকও আমরা সকাল থেকে এখনো ভাত খাইছি না, কিচ্ছু না, উপাস। আপনি সরকারের প্রতি খেয়েও না। সরকারের প্রতি আহ্বান কি থাকবে আপনি সরকার? মানে কিছু সাহায্য সম্বল করলে তো চলতে উলতে পারলাম, রিলিফ দিলে বা টাকা পয়সা দিলেও তো চলতে উলতে পারলাম। কত ক্ষয়ক্ষতি হয়েছে, কত বাচ্চা খাঞ্চার পড়া চড়া নষ্ট হয়েছে, বই খাতা উতা মানে কত ঘরের কাগজপত্র তো আছে না, হঠাৎ করে তো জল ঢুকি গেল, তো তারপরে মুরগিও আছে, এটা তো কত তো পাইছি না। কদিন থেকে 5 দিন হয়ে গেছে। আবার কেউ আইছেন না, কেউ আইছেন না, কোনো রিলিফ পাইছেন না না কিছু হয়েছে না, আমরা রিলিফ কিচ্ছু পাইছি না। তাও সার কয়া না নেও, আমরা পল্টিনও নাই বর্তমানে, উঠিনে গুণ হঠাৎ করে বাড়া আনছি গিয়া নিভরি করতে আনিয়াও বানছি তাম্বু খান। সরকারের আপনি কি আহ্বান করবা? সরকারের কি জানাইবা? সরকারও তো এত সাহায্য করলে তো কিছু গরিব মানুষে সরকারও তো পড়া চড়া নষ্ট হয়েছে ফ্লাডে। ন্যায় বিচার পেতে করিমগঞ্জ কলেজে এনএসইউআই সদস্যদের বিক্ষোভ কর্মসূচি। আজ সকালের দিকে করিমগঞ্জ কলেজের সামনে ছাত্র সংসদের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। যেহেতু বিগত 5 ফেব্রুয়ারি করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন, পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কতিপয় গুন্ডারা কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যদের মানসিক হেনস্থা করতে ছাড়েননি। তারই বিরোধিতা করতে এনএসইউআই বিক্ষোভ কর্মসূচি। তাদের সাফ কথা, যতক্ষণ পর্যন্ত এবিভিপির গুন্ডাদের আটক করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। কলেজ অধ্যক্ষর হেনস্থাটা কোনোভাবে মেনে নিতে পারছেন না এনএসইউআই সদস্যরা। ছাত্র সংসদ মানে নির্বাচন হয়েছে, আমরা টিচাররা এবিপি স্টুডেন্টরা বন্দি করে রাখছে। আর এই বন্দি করে রাখার লেগে আমরা টিচাররা যে ধরনের হ্যারাসমেন্ট সহ্য করছে, এটা হলো টেরোরিজম একটা স্প্রেড করে কলেজের মধ্যে। আমরা কলেজের ইতিহাসের মধ্যে এরকম কোনো সময় হয়েছে না যে রিকাউন্টিংয়ের দাবি জানানি বা রিকাউন্টিংয়ের দাবি জানানি আর টিচাররা এরকম আটকাই রাখানি, কোনো সময় আমরা কলেজের মধ্যে এরকম হয়েছে না। আমরা কলেজের ইতিহাসের মধ্যে এটা লেখা হইব, এটা একটা বাজে সংকেত যাইব আমরা কলেজের স্টুডেন্টরা রয়েছে। আর টিচাররা আর যারা গার্জেনরা আছেন, যে স্টুডেন্টরা আমরা কলেজের মধ্যে এডমিশন দিতে জনাইরা, যে জায়গার মধ্যে টিচাররা সেফ না, এই জায়গার মধ্যে স্টুডেন্টরা কীরকম সেফ থাকবে, টিচাররা যে জায়গা সেফ না, স্টুডেন্টরা কীরকম সেফ থাকবো, এটা নিয়ে যে চিন্তাধারা উঠছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা। আর আমরা কলেজের অথরিটিতে আমরা ব্যর্থ জানাই, তারার লেগে ব্যর্থতা আছে, গতিকে তারা আজকে শাস্তি দিতে পারছে না। উচিত শাস্তি যদি তারা দেওয়া হইতো আজকে আমরা এখানে প্রতিষ্ঠা বইতে লাগলো না। অনেক যে টিচাররা এখানের মধ্যে আটকানি হয়েছে সবের মধ্যে আমরা তার মধ্যে কষ্ট পাইছি, এই কষ্টটা আমরা স্টুডেন্টরা দেখতে পাচ্ছি না। আজকে আমরা এখানে উইদিন দেখা যাচ্ছে কি কিছু সংখ্যক এবিপির গুন্ডারা ওরা যে রেজাল্টটা ছিল ইলেকশন, ওইটা দিয়ে ওরা স্যাটিসফাইড ছিল না, ওইটার জন্য ওরা টিচারদেরকে টিচার কমন রুমে আটক করে রেখেছে। টিচারদেরকে, প্রিন্সিপাল স্যারকে, আমাদের যে রিটার্নিং অফিসার ছিলেন কিসমত সুলতানা ম্যাডাম, ওদেরকে গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে। আমাদের যে গার্লস হোস্টেলের যে ওয়ার্ডেন, ওনাকে বাজে কথা বলেছে। 10 ঘন্টার থেকেও বেশি টিচারদেরকে ওরা আটক করে রেখেছে। টিচারদেরকে ওয়াশরুমে যেতে দেয়নি, টিচারদেরকে বাইরে যেতে দেয়নি, খেতে দেয়নি। অনেক টিচাররা অসুস্থ ছিলেন। এগুলো নিয়ে টিচারদের যে অ্যাসোসিয়েশন আছে এসিটিএ, ওরাও কমপ্লেন জানিয়েছিল। কিন্তু আমরা এরপরে এডিসি স্যারের কাছে গেছি, মেমোরেন্ডাম দিয়েছি, প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, গভর্নিং বডি প্রেসিডেন্টের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো অ্যাকশন হয়নি। আমরা এখানে যারা স্টুডেন্টরা ছিল, অনেক স্টুডেন্ট বাইরের স্টুডেন্ট ছিল, আমরা সব কিছু আইডেন্টিফাই করে নিউজ চ্যানেলের
ভিডিওর মাধ্যমে স্টুডেন্টদেরকে আইডেন্টিফাই করে আমরা মেমোরেন্ডামের সাথে সবার নাম, ক্লাস, রোল নাম্বার লিখে, যারা বাইরের ছিল ওদের নাম লিখে ভিডিও লিঙ্ক দিয়ে আমরা সাবমিট করেছি। তারপরেও কেন অ্যাকশন হয়নি? এটা কি ওরা এবিভিপির কোনো পলিটিক্যাল পার্টি ওদেরকে সাপোর্ট করছে এর জন্যে, নাকি ওদের যে প্রেসিডেন্ট উনি আমাদের কলেজের টিচার ওটার জন্যে? আমরা এগুলো জানতে চাই। এখন যদি কোনো পলিটিক্যাল পার্টি যদি অফিসে বসে আমাদের কলেজের ডিসিশন যদি কন্ট্রোল করে, এটা আমরা কোন সময় মানবো না। আমরা এখন সেখানে বসেছি, আরও যদি সময় হয়, যদি আমাদের দাবি না মানা হয়, আমরা রাস্তায় নামবো, রাস্তার মধ্যে জাম করব। কিন্তু আজকে আমাদের রেজাল্ট লাগবে, আমাদের জাস্টিস লাগবে। আমাদের টিচারদের উপরে যে এত বাজে ঘটনা হয়েছে, অত্যাচার হয়েছে, এটা আজকে আমাদের জাস্টিস লাগবে। এটা যেহেতু আমাদের কলেজের ব্যাপার। মোটিভটো হৈছে যে যেহেতু 5 ফেব্ৰুৱাৰী ছাত্ৰ সংসদ নিৰ্বাচনৰ দিনাখন চবেই দেখা পাইছে যে টিচাৰবিলাকক 5-6 ঘণ্টা আটক কৰি থোৱা হৈছে, যেটোক আমি টেৰৰিজিম বুলি কোৱা হ'ম। সেইটোৰ ফলত টিচাৰবিলাকৰ বহুত প্ৰব্লেম হৈছে। টিচাৰবিলাকক খাব দিয়া নহৈছিলে আৰু চব টিচাৰবিলাকৰো প্ৰব্লেম হৈছিলে। টিচাৰবিলাকে বেমাৰো আছে। চ' সেইটো কাৰণে আন্দোলনটো আমি চলাই থাকিম আৰু অনাগত দিনত যদি আমাৰ আন্দোলনটো আজি বিচাৰ নহয়, আমি জংগী আন্দোলন কৰিম। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না, নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। হাইলাকান্দিতে বন্যার কবলে হাসপাতাল। ক্রমাৎ জটিল হয়ে পড়েছে হাইলাকান্দি জেলার বন্যার পরিস্থিতি। সব দিকে যেন হাহাকারময় পরিবেশ এবার।
যে ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের উপরে যে আমাদের যে ইএনডিটা আছে এই ইএনডির কারণে আপনার এই ফ্লাড লইয়া 2 নম্বর ফ্লাড হয়ে গেছে। আর এইরকম যদি কন্ডিশনে থাকে ইএনডি কারণ মেরামত হয়েছে না, এই বছর যে মেরামত হয়েছে এটা আপনার 50% কাজ হয়েছে, হিটা যেটা এনডি মাথাউরি এই দুইটা ফ্লাডও বর্তমানে আইতে আছে, এটা টোটালি কাজ হয়েছে না। না হওয়ার কারণে এইদিকে আপনার হসপিটালের তোলা 1 কিলোমিটার উপরে দিই আপনার ইএনডিটা আলটিমেটলি ফ্লাড এফেক্ট খাটাখাল নদীর জল উঠার পরেও ইএনডি আপনার ক্রস করিয়া জল কি হসপিটাল আপনার হসপিটালের তো বর্তমানে পেশেন্ট আওয়া যাওয়া কি কঠিন কাজ দেখুন তো আপনার কতক্ষণ জল হয়েছে। আর বিশেষ করে আমরা স্বাস্থ্যমন্ত্রী তো বর্তমানে আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যার তার কাছে জোরালো আবেদন যে আমরা হসপিটালটা তোলা ডেভেলপ করুক, এত যে যদি লাগে রাস্তাঘাট ওটা উষা করিয়া আমরা হসপিটালটারে ডেভেলপ করুক। আর বিশেষ দাবি হইল যে ইএনডি যেটা আছে এই ইএনডিটা আপনার যে এই সাইডের যে নদীর ফারো যেটা ইএনডি আছে এইটা ক্রস করিয়া যদি গাউরো সাইডে আনা হয়ে যায় তাহলে দেখা যায় এই অলরেডি অল এরিয়া মিলিয়া দেখা যায় 2 জিপি 2টা খণ্ড মিলিয়া যদি 3000 মানুষ যদি দেখা যায় গাঙ্গর সঙ্গে যায় তারা যদি গাঙ্গর জল উঠিব 2 দিন 3 দিন পরে তারা নামিয়ে যাইব কি জল উঠার পরে আপনার জল ঢুকার পরে 15 দিন 20 দিন জলের নিচে থাকতে লাগে অলরেডি। তাহলে গভর্নমেন্টের কাছে বিশেষ দাবি যে মেরামত যাতে করেন আর করতে সময় এই গাউটার বাইরে দিয়ে নিয়ে ইএনডিটা করা হয়, ওটাও দাবি না। ইনর তারা এনডি তারা বান্ধিতে দেয় না, দেখো আমরা বাঁধ না দেবার কারণে আমরা ফ্লাডে বহুত মানুষ এদিকে বুড়াইল আছে। এখন আমরা গরু ছাগলও বার করতে পারি না, কিচ্ছু না। আমরা খবর খোঁজখবরও নেয় না। আমরা এখানে সব মানুষ রাস্তায় রাস্তায় ঘুরিয়ার কোনো ব্যবস্থা পাইয়েন না। রিলিফ তো কোনো মানুষ আজ দিন পর্যন্ত আমরা জিগাইছিও না, বুঝিছো নি না উঠিছো না, খেয়েও আমরা রিলিফও দিছে না। অত 2বার আই গেল জল। এখন আজ 3 দিন থেকে আমরা জলে পুরা ডুবাইল, কোনো একটা মানুষের খোঁজখবর আমরা নেই না। হসপিটাল রুগী আইলে রুগী ঢুকতে পারেন না, হসপিটাল বালা একজন ডাক্তার নাই, আমরা বহুত বেগলে আছি। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত বন্যার বিভীষিকাময় পরিস্থিতি, একইভাবে হাইলাকান্দি জেলায় বন্যায় তাণ্ডব দেখা গেছে। হাইলাকান্দির কাটাখাল, বরাক ও ধলেশ্বরী নদীর বৃদ্ধি হওয়ার জলপৃষ্ঠে হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায়। বরাক নদীর জলস্থল বৃদ্ধি হওয়ার ফলে হাইলাকান্দি কাটাখালের পোলারপাড় গ্রামের 50টির অধিক পরিবারের ঘরে এখনো পর্যন্ত জলের তলে, যার জন্য গৃহবন্দী লোকেরা। আমার নাম দীরেন্দ্র কুমার সিংহ, আমি বুথ প্রেসিডেন্ট। কিন্তু এই গ্রামের মধ্যে কোনো এমএলএ কেউ আয় না, এখানের মধ্যে কোনো অফিসারও আয় না, কেউ আয় না এখানের মধ্যে। আর আমরা 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে গিয়া জল নাই, জল আইছে আজকে এখানের মধ্যে কেউ আয় না। আমরা এখানে অবশ্য আমার বক্তব্য শেষ। বন্যার সমস্যা কি? বন্যার সমস্যা কি, তো আমরা রাস্তাঘাট একদম পুরা দেখা তো আপনারা নিজের চোখে।
গড়ও আমরা ডুবাইল, গড়ের মধ্যেও জল, ডাক্তার কবিরাজও যাইতে আমরা অসুবিধা। তারপরে আমরা খাওয়া দাওয়ারও দোকানও বাটাও যাইতে পারি না, রাস্তাঘাট পুরা ডুবাইল, মেয়েরা বাড়ি বাইরে করে যাইতে পারে না, নানান সমস্যা। সেও আমরা দেখেও না, কোনো মন্ত্রী এমএলএ কেউ জেডপিসি কেউ আয়ও না, আমরা দেরি কেন আইয়া কেউ খোঁজ খবর লয়ও না। নিশ্চয় গরিব মানুষ আমরা, নদীর কিনারও ঘর, বরাক নদীর কিনারও ঘর আমরা। এইটা হইল 289 কলার পার এলপি স্কুলের কিনারও এই রাস্তা। এখানে দুনো পাশে 20-25-30টা ঘর আছে। এখানে হইল বাগমারা, কলার পার বাগমারা। এখানে হয়তো আমরা অবস্থাটা আপনারা নিজের চোখে বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।